আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 2 তারিখ আরবি বুধবার। আল্লাহু আকবার। যেই কোনো সময় আজকে বুধবারে ভিডিওটি দেখছেন তখনই আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিলহজ মাসের 2 তারিখেই আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা জাহেরি বাতিনি যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই জীবনে চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে জিলহজ মাসের 2 তারিখে দোয়াটি পড়লে আল্লাহ এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে দেখার গুনাহ সবগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়েছে, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেই, অন্তরকেই পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন ছোট্ট এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিয়ে রিজিক আসা সহজ করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে ইনকাম করার আল্লাহ তৌফিক দান করবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, যা চাই তাই পাই না। এমন দোয়া আছে যেই দোয়া পড়লে মনের আশা পূরণ হবে? হ্যাঁ, এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল
কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তাই এই সমস্ত দোয়াগুলো আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। ওযু ছাড়াও দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা একসাথে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে। এটা জিলহজ মাস চলছে, হজের মাস। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই সম্মানিত 4টি মাসের মধ্যে 1 নম্বরে যেই মাসটা, এটা হচ্ছে জিলহজ মাস, হজের মাস। এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো এত দামি ইবাদত অন্য কোন সময়ের ইবাদত এত দামি না। একেবারে সারা বৎসরের মধ্যে দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা খুব গুরুত্বপূর্ণ দামি দিন। আপনি দোয়া করলে কবুল হবে। এই 10 দিনের আমলগুলো এত প্রিয় নবীজির কাছে ছিল, আপনি অবশ্যই আমল করে দোয়া করবেন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বুধবার, জিলহজ মাসের 2 তারিখে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আপনি তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে এই কথাটা, তারপর ক্ষমা চাইবেন। আল্লাহ বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবারও বলুন কথাটা, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকেই বলেছেন, আর কখনো গুনাহ করবেন না। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, তার প্রথমে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এখন, তারপর দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ এক্ষুনি 30টা রহমত আসমান থেকে এক্ষুনি নাজিল করে দিবে। 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে এখন লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে নবীজি খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই প্রথমে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন একবার যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করি, পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু وأوله وآخره وعلانيته وسره। আবারও বলুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, টাকা নাই, পয়সা নাই, আমার সাথে নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপরে মুনাজাত করব। আপনাদের সবার জন্য দোয়া করব। জিলহজ মাস দোয়া কবুলের মাস, ভাগ্য পরিবর্তনের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। আরেকটি বার পড়ুন দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকটি বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আজ আল্লাহ রাব্বুল আলামিন আজকে বুধবার জিলহজ মাসের 2 তারিখে তোমার বান্দা বান্দির আজকে বুধবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আয় আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো এবং তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দি যারা আজকে বুধবারের আমলটি করেছে 2টি হাত উঠিয়ে দিয়েছে জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আয় আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ। যাদের পরিবার সংসারে অশান্তি আছে আল্লাহ, এই আমলের উসিলায় অশান্তি গুলোকে দূর করে দাও আল্লাহ, সবার পরিবার সংসারে শান্তি দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা রোজা অবস্থায় আছে জিলহজ মাসের, আল্লাহ তাদের রোজাকে তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আরাফার রোজাও যাতে রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আমাদের সকলকে। আয় আল্লাহ, আরাফার রোজা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। যেই মহিলা মা ও বোনেরা অসুস্থ আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত আছে সবার ঋণকে পরিশোধ করে দাও। যারা বিপদের মধ্যে আছে আল্লাহ সবার বিপদ আপদগুলোকে দূর করে দাও। যাদের হাজবেন্ড আল্লাহ কষ্ট দেয় স্ত্রীকে, মহিলা মা বোনদেরকে আল্লাহ ওই স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকের এই বুধবারের জিলহজ মাসের 2 তারিখের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ, যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলোকে দূর করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।